হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সবাইকেই জানাই শুভ নববর্ষ। আর অনেক দিন বাদে ভিডিও বানাচ্ছি আর দেখতেই পাচ্ছ যে আমি কোথাও একটা এসেছি। আমি এসেছি হচ্ছে দক্ষিণেশ্বর। এই যে তোমরা দেখতে পাবে, উল্টো দেখাচ্ছে। তো যাই হোক, আজকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী আছে আর এটা হচ্ছে সেকেন্ড টাইম, মানে সেকেন্ড অ্যানিভার্সারি। তো যাই হোক, আমি এসেছি, রাজ এসেছে আর ওই যে সঞ্জয়, দুজনে আছে। আজকে বহুত দেরি হয়ে গেছে, মানে ঘর থেকে বার হতেই লেট হয়ে গিয়েছে। তো তার কারণে আমি ঘরে আর ইন্ট্রোটা শ্যুট করিনি, আমি জাস্ট এখানে নামলাম, সবে মেট্রো থেকে বার হয়েছি। তো চলো সারাদিন কী কী করবো না করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। জানি না কত কী করবো আর ঠাকুরের ওখানেও কী হবে না হবে জানি না, কারণ আমি একবার এসেছিলাম তখন অনেক ছোট ছিলাম আর অনেক বছর পরে এলাম। জানি না, চলো মোটামুটি যতটা নিতে পারবো সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগছে। আর চারিদিকে একবার পরিবেশটা দেখো কি সুন্দর, হেভি লাগছে। আমরা প্রথমেই শশা খাই। আর বলেই রাখি, আমি সেদিনকে উপোস করিনি, এমনি নর্মালি পুজো দিতে গিয়েছিলাম, কারণ এতটা লেট হয়ে গিয়েছিল যে উপোস করলে আমি হয়তো মাথা ঘুরে পড়েই যেতাম। তো তার কারণে আর উপোস করা হয়নি। আমি সকালবেলা ঘর থেকে ব্রেকফাস্ট করেই গিয়েছিলাম। তো তার কারণে আমি শশাটা খেয়ে পেটটা মনটা দুটোই ঠান্ডা করে নিয়েছিলাম প্রথমে। এটা হচ্ছে দক্ষিণেশ্বরের মেন গেট। যারা অনেক দিন যাওনি তাদের জন্য বলে রাখি, মেট্রো স্টেশনের 1 নম্বর গেট দিয়ে তোমরা যদি বার হও তাহলে একদম দক্ষিণেশ্বরের মেন গেটের কাছেই নামবে। আর বাঁ দিক দিয়ে যে রাস্তাটা ঢুকে গেছে, এখানে তোমরা নানা ধরনের পুজোর সামগ্রীর জিনিস, শাঁখা শাঁখা বাঁধানো, এমনি যে আর কি সিটি গোল্ডের এইসব বিক্রি হয় সেই সব জিনিসগুলোও পাবে। এছাড়াও ঠাকুরের ছবি, পুজোর যত রকমের সামগ্রী হয় এখানে তোমরা সমস্তটাই পেয়ে যাবে। ইভেন তোমরা সাজাগোজার জিনিসও পেয়ে যাবে। আর এখানে প্রসাদেরও দোকান। এখানে খুব বেশি প্রসাদের দোকান নেই, কয়েকটা দেখলাম প্রসাদের দোকান। তো এইখান থেকে তোমাদের প্রসাদও তোমরা কিনে নিতে পারো। আর এখানে 21 টাকা থেকে শুরু, 21, 51, 101 তোমরা যেমন নেবে। মাকে যদি কেউ কাপড় দিতে চাও তো সেই রকম অনুযায়ী আর কি প্রসাদ আছে, তোমরা যেমন টাকা দেবে সেই অনুযায়ী তোমরা প্রসাদ পাবে। আর এখানে দেখো আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে। আর মন্দিরের ভেতরে যেহেতু বা মোবাইল ফোন অ্যালাউ নেই, তো তার কারণে আমি ভেতরে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। এটা হচ্ছে আমরা পুজো দেওয়ার পর বাইরে যখন এসেছি সেই ভিডিও ক্লিপটা নিয়ে। আমরা বাড়ি থেকে যেহেতু বা অনেকটা লেটে বার হয়েছি, তো এখানে আসতেও অনেকটা আমাদের লেট হয়ে গিয়েছে। আর আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে দক্ষিণেশ্বর, তো সেই কারণে আসতেও লেট হয়েছে আর পুজো দিতেও আমাদের অনেক লেট হয়েছে। কিন্তু তবুও ভালো যে খুব একটা বেশি ভিড় ছিল না, তো তার কারণে খুব ভালোভাবে আমরা মায়ের দর্শনও করতে পেরেছি আর খুব ভালোভাবে আমরা পুজোটাও দিতে পেরেছি। আর যেহেতু বা প্রচুর গরম পড়েছে আর এত পরিমাণে রোদ, তো খুব বেশি মানুষজন ছিলও না মন্দির প্রাঙ্গণের আশেপাশে। আর দেখতেই পাচ্ছ প্রায় ফাঁকা ফাঁকা। আর এটা হচ্ছে মন্দিরের পিছন সাইডটা। আর এই দিকটা যেহেতু বা গঙ্গা আছে, তো তার কারণে প্রচণ্ড পরিমাণে হাওয়াও আছে। আর দেখতেই পাচ্ছ কত মানুষ বসেও আছে গাছের তলা ছাওয়া বলে। এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে, যেহেতু বা একদম নিরালা টাইপের আর প্রচণ্ড পরিমাণে হাওয়াও দিচ্ছিল, তো তার কারণে। তো চলো বাদ বাকিটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই কেমন কি, কারণ তোমরা সবাই গেছো, সবাই জানো। যারা যাওনি তো তাদের জন্য এটা অনেকটাই হেল্পফুল হয়ে যাবে। তো দেখতে থাকো ভিডিওটা আর এনজয় করতে থাকো। তো গাইস, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই, তো যার কারণে ভেতরে তো কিছুই শ্যুট করতে পারিনি। তোমরা যারা এসেছো বা আসো তোমরা জানোই, তো তার কারণে ভেতরে কিছু আমি শ্যুট করতে পারিনি। ভেতরটা খুবই সুন্দর। আর আমরা এত লেটে এসেছি, প্রায় 20 মিনিট মতো বাকি ছিল মন্দির বন্ধ হতে। তো যাই হোক, খুব ভালোভাবে দর্শন হয়েছে মায়ের, একদম বেশি ভিড় ছিল না। ভেতরেও মোটামুটি ফাঁকা, আর প্রচণ্ড গরম, তো তার কারণে দেখতেই পাচ্ছ প্রচণ্ডই ফাঁকা আজকে, অত ভিড় নেই। আমি ভাবছিলাম যে কত লাইন পড়বে বা কিছু, সেরকম কিছুই না। তো যাই হোক, খুব ভালোভাবে মায়ের দর্শন হয়েছে। আর প্রত্যেকটা মন্দিরেই ভালোভাবে দর্শন হয়েছে, বাবা মহেশ্বর আর এই সমস্ত দেবদেবীরই ভালো করে দর্শন করতে পেরেছি। আমি কিছু কিনিনি, আর এই মঙ্গলসূত্র আরে আমি পরি না, তো তার কারণে এখান থেকে আর কিছু নেওয়া হয়নি। আর এত গরম লাগছিল যে আমার আর দাঁড়াতেও ইচ্ছা করছিল না, তো তার কারণে আমি কিছু নিইনি, জাস্ট দোকানগুলো আমি ভিডিও করছিলাম। আর দেখো মায়ের মূর্তিগুলো কি সুন্দর, মূর্তি বলবো না, এগুলো শোপিস টাইপের, দেখো খুব সুন্দর। আর এখানে এই রাধাকৃষ্ণের যুগলটা আমার এত ভালো লেগেছে, আমি এখানে এই দোকানটার সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু যাই হোক দামে পোষায়নি বলে আমি আর নিইনি। এখানে প্রত্যেকটা এই আদিযোগীটাও খুবই সুন্দর লাগছে। তো দেখো
এখানের প্রত্যেকটা জিনিসই আমার কাছে একটু বেশি প্রাইসই লেগেছে, তো তার কারণে আমার আর অত ইন্টারেস্ট হয়নি। তো তারপরে আর এখানে লাঞ্চের জন্য নিয়েছিলাম পুরি, আর এটা বোধহয় ছোলার ডাল মেবি, আমি শিওর জানি না, কারণ আমি একদম এইসব খেতে পছন্দ করি না দুপুরবেলা। তো যাই হোক, আমি বাধ্যতামূলক এখানে খেতে হয়েছিল আমাকে, আর কিছু ছিল না খাওয়ার মতো। তো এখানে এই লস্যিটা নিয়েছিলাম, এটা খেয়ে দারুণ তৃপ্তি হয়েছিল, খুবই সুন্দর ছিল লস্যিটা। তো খাওয়া দাওয়ার পরে আমরা চলে আসি বেলুড় মঠে যাওয়ার উদ্দেশ্যে। আর এই ফেরিঘাট দেখতেই পাচ্ছ, টিকিট কেটে আমরা ভেতরে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম লঞ্চের জন্য। তো এখানে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছগুলো দেখছিলাম, আর কত মাছ দেখেই মনে হচ্ছিলো ধরি। তো ফাইনালি আমরা বেলুড় মঠ এসে পৌঁছেছি। এটা বেলুড় মঠের ফেরিঘাট, আর কি অপূর্ব দেখো, মানে আমি প্রথমবার দেখলাম এরকম, কারণ আমি যখন অনেক ছোটোবেলায় গিয়েছিলাম এরকম কিছু ছিল না, এইবারে হয়তো এরকম নতুন করেছে, আমার জাস্ট দারুণ লেগেছে। আর ফেরিঘাট থেকে বার হয়ে এই জায়গাটা এত সুন্দর, মানে তোমার মন প্রাণ প্রায় জুড়িয়ে যাবে। আমার তো দারুণ লেগেছে, বার হয়ে পুরো একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ। আর এখানেও প্রচুর অর্নামেন্টসের দোকান, কিন্তু আমি কিচ্ছু দেখিনি, এত ভিড় ছিল, আর আমার গরমে দাঁড়াতেও ভালো লাগছিল না। হ্যালো গাইজ, আবার অনেকক্ষণ বাদে চলে এসেছি, এখন বাজে 3:10, আর এখন আমরা যাচ্ছি বেলুড় মঠে। আর বেলুড় মঠের গেট খুলবে 4টের সময়, এখনও খোলেনি, এখনও 40 মিনিট বাকি আছে। তো চলো আস্তে আস্তে যাই, এখন গিয়ে সেই ওয়েট করতে হবে। এমনি বাইরে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, দেখলে কি সুন্দর সুন্দর কানের দুল টেরাকোটার, কিন্তু প্রচণ্ড দাম বলছে এখানে। দক্ষিণেশ্বরে ওখানেও জিজ্ঞাসা করেছি, দাম বলছে, এখানেও দাম বলছে, তার কারণে কিছু নিয়ে নিই। চলো আস্তে আস্তে যাওয়া যাক, আর যতটা যা দেখবো তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করতে থাকবো। আমি বেশি কথা বলছি না, এখন গরমে আমি আর কথা বলতে পারছি না। তো চলো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা তোমরা। দেখো কত মানুষ এখানে ওয়েট করছে, এখনো গেট খোলে। দেখো ছেলেটার মুখটা, সারাদিনে বেচারা ভালো করে খেতে পারেনি, পেটের ব্যথা হচ্ছে মানে ছেলেটার, মুখটা শুকিয়ে গেছে বেচারা। অনেকক্ষণ বাদে এসে বসেছি, এখন গেট খুলতে অনেক দেরি আছে, 4টের সময়, এখন মনে হয় 3:15-20 বাজে। তো যাই হোক 3:15-20 এখন বোধহয় বাজে, এখন গেট খুলতে অনেক দেরি আছে। আর ভেতরে জানি না মোবাইল অ্যালাউ কিনা, এখান থেকে তো দেখলাম যে ভেতরে মোবাইল অ্যালাউ নেই, জানি না কতটা কি ভিডিও করতে পারবো না পারবো। বাইরে থেকে একটু শর্টস নিয়েছি, তো যাই হোক, শর্টস না সরি, বাইরে থেকে একটু ভিডিও ক্লিপ আমি নিয়েছি, তো যতটা পারবো সেটা আমি অ্যাড করে দেবো ভিডিওতে। তো চলো এখন আমি একটুখানি রেস্ট নিই, পুরো মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ, আজকে এত লেট হয়ে গেছে যে সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করবো ভাবলাম, সেটা তো হলোই না। সকালবেলা কাজ করতে করতেই ব্যাস বার হতে 8:30 থেকে 9টার মধ্যে বার হবো ভাবলাম, সেই জায়গায় বার হলাম 10:30টার সময়, এত ফাস্ট। তো এখানে যখন এলাম দক্ষিণেশ্বরে, তখন বলছে আর 20 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি যাও নাহলে মন্দিরের গেট বন্ধ করে দেবে। তো তারপরে তাড়াতাড়ি করে গেলাম, যাই হোক মায়ের দর্শন হয়ে গিয়েছিল ভগবানের দয়ায়। তো তারপরে ওখান থেকে ঘুরে ঘাড়ে এলাম। উফ, আর দুপুরবেলা লাঞ্চ আমি করতে পারিনি, একদম মনের মতো খাবার আমি পাইনি, তার কারণে আমি লাঞ্চও করিনি। এই যে আমার ভাগের খাবার এগিয়ে নিয়েছে, এ আর এ দুজনে খেয়ে নিয়েছে, ওই কারণে তো দুজনেরই মনে হয় পেটের ব্যথা হচ্ছে। না না সরি, আমি আর কি মারছি, জাস্ট ওরকম কিছু ব্যাপার না, আসলে এত গরম পড়েছে, তো এত গরম পড়েছে তো তার কারণে শরীর গরম হয়ে গেছে, পেটও গরম হয়ে গেছে, ওই জন্য পেট ব্যথা করছে। যাই হোক এখন একটু রিল্যাক্সে বসেছি, তাও রিল্যাক্সেশন কিছু হচ্ছে না, কারণ যেখানে হেলান দিয়ে বসে আছি প্রচণ্ড গরম হয়ে গেছে গেটটা। যাই হোক মানে একটু কোমরের শান্তি আর পায়ের শান্তি দেখে বুঝতে পারছি তো, লোকে ভিখারি ভাবে এমনভাবে বসে আছি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা বসে আছি, আমরা রাস্তায় কিভাবে বসে আছি, দেখো দেখো অবস্থা দেখো, চোখ মুখের অবস্থা দেখো কি হয়েছে, চোখ মুখের অবস্থা গেছে। এখানে কত গাছ, তাও মানে একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে না, হাওয়া দিলে পুরো শান্তি হবে। কতগুলো বেল, প্রচুর বেল হয়ে আছে, দাঁড়াও এখানটা পুরো দেখাচ্ছি এনভায়রনমেন্টটা তোমাদের, হেভি লাগছে। এখানে যখন হাওয়া দেবে না দারুণ লাগবে, মানে প্রচুর গাছপালা, ভেতরটাও খুব সুন্দর। আমি অনেক ছোটবেলায় একবার এসেছি, তখন আমার অত মনে নেই, তখন মা বাবার সাথে এসেছিলাম, আবার অনেক বছর পরেই আজকে এলাম।
তোমরা কতটা কি বুঝতে পারছো, দেখেছো গাছে কত বেল হয়ে আছে, কতটা এখান থেকে বোঝা যাচ্ছে বুঝতে পারছি না। ঠিক এই জায়গাটা দেখো কত বেল হয়ে আছে, গাছটা পুরো ভর্তি বেল হয়ে আছে। এখানে প্রচুর গাছপালা, ওপরটা দেখতে পাচ্ছ, আকাশ দেখা যাচ্ছে না, শুধু গাছপালায় ভরা ঢেকে গেছে। কিন্তু একটু যদি হাওয়া দেয় তো দারুণ লাগবে। তো গাইস 4টে বেজে গেছে, ফাইনালি আমরা এখানে ঢুকে গেছি। এই জাস্ট মাত্র গেট খুললো, তার মধ্যে দেখতে পাচ্ছ কত ভিড়। এখন বাজে 4:03 বা 4 এরকম হবে। অনেকক্ষণ ধরে বসেছিলাম, প্রায় 1.5 ঘন্টা মতো এখানে আমরা বসেছিলাম। আর মুখ চোখের অবস্থা দেখো পুরো ক্লান্ত যেন। যখন আমি ছোটোবেলায় এসেছিলাম তখন এখানটা না অন্যরকম ছিল, আর এখন মানে সবটা টোটালি পুরো চেঞ্জ, প্রচুর চেঞ্জেস। তখন অনেক বছর আগে যদিও। তো যাই হোক, চলো কতটা কি দেখি না দেখি এগুলো তোমাদের সঙ্গে এক্সপ্লোর করবো। তো দেখতে থাকো ভিডিওটা, বেশি ঘাট বকবো না, তোমাদের বোর করবো না। কি দারুণ জায়গাটা, আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম, আমার কিছু মনে নেই। আর এত বছর পরে এসেছি, সব যেন মনে হচ্ছে অনেক চেঞ্জ হয়ে গেছে। আমি জানি না এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে ঠিক কতটা কী তুলে ধরতে পেরেছি, তবে তোমরা যারা গেছো তাদেরকে নতুন করে আর কিচ্ছু বলার নেই। আর যারা যাওনি তাদেরকে আমি বলবো যে তোমরা অতি অবশ্যই একবার হলেও ভিজিট করতে পারো, তোমাদের খুবই ভালো লাগবে। আর ভেতরে একদমই মোবাইল ফোন অ্যালাউ নেই, তো তার কারণে আমি ভেতরের কোনো রকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ ওখানে খুবই বকাবকি করছিল। তো তার কারণে আমি যেইটুখানি বাইরের পেরেছি সেইটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইটুখানি আমি বলতে পারি, তোমাদের কারোর যদি মন খারাপ থাকে আর এখানে গিয়ে যদি তোমরা 5 থেকে 10 মিনিট বসো, তো তোমাদের মন একদম ভালো হয়ে যাবে। এত শান্ত স্নিগ্ধ পরিবেশ, মানে খুবই ভালো লাগবে তোমাদের। আর তার মধ্যে চারপাশে পাখির ডাক, যেগুলো এখন এখানে তো আমাদের শোনাই যায় না। তো যাই হোক, পুরো দেখতেই পাচ্ছ পরিবেশটা একদমই আলাদা ধরনের, একদমই পুরো শান্ত টাইপের। যে যাবে, যেই যাক না কেন, সবারই খুবই 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 ভালো লাগবে। গরমে এইগুলো যদি না খেয়েছো তো আর কি খেলে, এইটা খেয়ে একদম মনটা শান্তই হয়ে গেল। তো চলো, আর নতুন করে দেখানোর মতো কিছু নেই, আমি ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই, দেখা হচ্ছে।